সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের বাংলা বইয়ের 125 পৃষ্ঠায় রয়েছি কবিতা পড়ি 4। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিবে। তো কবিতার নাম তোমরা যেখানে সাত, জীবনানন্দ দাশ। কবির পরিচিতি এখানে দেওয়া রয়েছে, এগুলো ভালো মতো পড়ে নিবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো কবিতাটি ভালো মতো পড়ে নিবে। যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে শব্দের অর্থ। শব্দের অর্থ পড়লে তোমাদের কবিতা পড়লে শব্দগুলো তোমাদের সহজ হয়ে যাবে পড়তে। তো এখানে বলছে 6.1.9 জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। তোমরা যেখানে সাত, কবিতার আলোকে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিচের উত্তর সংশোধন করো। তো বন্ধুরা, এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে কবিতা থেকে, সেই কবিতার প্রশ্নগুলো এখন আমরা উত্তর দেখব। তো 1 নম্বরে লিখেছে আমি এই বাংলার পাড়ে রয়ে যাব। কবি কেন এমন কথা বলেছেন? এটি একটি লাইন কবিতার লাইন থেকে দেওয়া রয়েছে এবং এটি কেন কবি বলেছেন সেটি এখানে লিখতে বলা রয়েছে। তো চলো এর উত্তরটা দেখে নিই। তো এর উত্তরটা হচ্ছে আমি এই বাংলার পারে রয়ে যাব। কবি এখানে বাংলা ভাষার প্রশংসা করেছেন এবং তার মাধ্যমে তার সংস্কৃতি, ঐতিহ্য এবং ভাবনা সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই উক্তির মাধ্যমে কবি প্রকাশ করেছেন যে তার সংস্কৃতি ও ভাষা তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি তার একটি মনোভাবও নির্দেশ করে যে তিনি তার সংস্কৃতি ও সংস্কৃতির সাথে সম্পর্ক বিক্রিয়া একটি অংশ হিসেবে দেখেন। তো বন্ধুরা, এটার উত্তরপত্র আমরা জানলাম, এখানে তোমরা লিখবে। তো 2 নম্বরে বলেছে যে দেশপ্রেম সম্পর্কে তোমার ধারণা কি? এই কবিতায় কিভাবে দেশপ্রেম প্রকাশ পেয়েছে সেটি এখানে লিখতে বলা হয়েছে। তো চলো এটারও উত্তর দেখে নিই। এটির উত্তর হচ্ছে দেশপ্রেম হলো অত্যন্ত মনোযোগী এবং উৎসাহী ভাবে তোমার দেশের প্রতি ভালোবাসা এবং সম্পর্ক। তোমরা যেখানে সাত কবিতাতে কবি তার দেশের প্রতি অত্যন্ত ভালোবাসা এবং সংস্কৃতির মাধ্যমে সম্পর্কের উল্লেখ করেছেন। তিনি বিভিন্ন পরিস্থিতিতে তার দেশের মানুষদের প্রতি তার ভালোবাসা এবং সম্পর্ক প্রকাশ করেছেন। কবির এই কবিতা দেশপ্রেমের মাধ্যমে মানুষের একান্ত সংযোগ এবং সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব বোঝার চেষ্টা করে। বন্ধুরা, 2 নম্বর এর উত্তরটাও বলে দিলাম যে এটা 127 পৃষ্ঠার। এখন 128 পৃষ্ঠা আরেকটি প্রশ্ন দেওয়া রয়েছে। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে কোন দিকগুলো তোমার ভালো লাগে বা খারাপ লাগে? বাংলাদেশের যতগুলো প্রাকৃতিক পরিবেশগুলো রয়েছে সেগুলো তোমরা কোনগুলো ভালো লাগে এবং কোনগুলো খারাপ লাগে সেগুলো লিখতে বলা রয়েছে। তো চলো এটারও উত্তরপত্র দেখে নিই। তো বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য অত্যন্ত মনোহর। সারা বছরের মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য বিশেষভাবে চেনা যায়, যা আমরা অনেক ভালো লাগে। কিন্তু অনুপ্রাণিত বন্যা, বন্যপ্রাণী, নিষেধাজ্ঞা, অপ্রাকৃতিক পরিবর্তন যেমন অগ্নিকাণ্ড, বনধ্বংস, জলবদ্ধতা ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের ক্ষতি অথবা লোপের সৃষ্টি করে, যা আমার ভালো লাগে না। অর্থাৎ এখানে বলা রয়েছে যেগুলো আমাদের প্রাকৃতিক পরিবেশ অবশ্যই ভালো লাগে, আর যেগুলো ভালো লাগে না সেগুলো হচ্ছে অগ্নিকাণ্ড, বন ধ্বংস, জলবদ্ধতা, এগুলো আমার ভালো লাগে না। এগুলো তোমরা এখানে লিখতে পারো। তো আজকে তোমাদের 128 পৃষ্ঠা পর্যন্তই। পরে তোমাদের কবিতা পড়ি 5 নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট হয়ে আসো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক দিয়ে রাখবে। তো সবাইকে ধন্যবাদ।